আসসালামু আলাইকুম। মসজিদের ভিতরে ইমাম সাহেবের বয়ানটা একটু রেকর্ড করি। এজন্য ওই মজলিস কি করতে হবে? কোন আল্লাহ রাসূলের উম্মত যারা, রাসূলকে যারা উম্মত বলে পরিচয় দেয়, নবী বলে পরিচয় দেয়, তারা কি ওই মজলিসে যেতে পারবে? পারবে না। এটা তাদের জন্য নয়, কারণ শয়তানের অনুসারী যারা, ওটা হচ্ছে তাদের, ওটা হচ্ছে বিদআত। আর ওই বিদআত হচ্ছে কি? কোন বিদআতের দলালা, প্রত্যেকটা বিদআত হচ্ছে পথভ্রষ্টতা। বা কোন বিদআতুল দলালা ওয়া দলালাতুল ফিতনাহ, আর সমস্ত পথভ্রষ্টতাই হচ্ছে কি জাহান্নামের জন্য কি? প্রত্যেকটা পথভ্রষ্টতা কি জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। তারা আমাকে ওই মজলিসে কি যাওয়া যাবে? যাওয়া যাবে, সম্মানিত হয়ে যাবে। তো বলতে পারেন যে হুজুর ওখানে তো কি হয়? গৃহতত্ত্বের কথা বলা হয়, ওখানে আল্লাহ রাসূল সম্পর্কে বলা হয়, আল্লাহ সম্পর্কে বলা হয়, বলা হয় না? বলা হইলেও এখন ওখানে যদি শুধু জানতে রাসূল হাতে বাড়ি আল্লাহ সম্পর্কে, রাসূলের সম্পর্কে যে গানটা শুনলে কি হয়? ঈমান বাড়ে, ঈমান দাদা হয়। ওটা যদি হয় তাহলে কি ঠিক আছে? মাঝে মাঝে কি গজল গায় না? গায় কি না? গায়। সেটা শুনলে কি ঈমান দাদা হয়। কিন্তু ওয়াজ মাহফিলের বিপরীতে যেটা করা হয় সেখানে কি হয়? সেখানে বেপরদা নারীকে নিয়ে নাচানো হয়। এটা কি রাসূলের উম্মতের কাজ না শয়তানের উম্মতের কাজ? হ্যাঁ, তাহলে বুঝতে পারলাম তো আমরা বিদআত কি এবং সুন্নাত কি আমরা জানি, তো বুঝি তো আমরা সবাই। এটা কিন্তু আপনারাই উত্তর দিবেন, ঠিক না? অতএব আমাকে কোনটা সুন্নাত কোনটা বিদআত এটা বুঝে আমল করতে হবে। আল্লাহ সমাজ হবে। তাহলে বিদআতের ভয়াবহতা, বিদআতের কি ভয়াবহতা মারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে ইরশাদ করেছেন যে মাররা আল্লাহ শারিকা, কিয়ামতের ময়দানে যে ব্যক্তি বিদআত করবে ওই ব্যক্তিকে কি আল্লাহ তাআলা রাসূল হাউজে কাউসারের পানি পান করাবেন না। হাউজে কাউসারের পানি থেকে সে কি হবে? বঞ্চিত করবে। কিয়ামতের ময়দান যখন শুরু হবে, কিয়ামতের ময়দান যখন শুরু হবে, তখন প্রত্যেকটা মানুষ আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামতের আগ পর্যন্ত যত লোক কবরে গিয়েছে, মাটির নিচে গিয়েছে, সকল মানুষকে পিপিলিকা দেয়, পিপিলিকা যখন দল বেঁধে ছুটে যখন দল বেঁধে শেষ করে দিলাম। আল্লাহ হাফেজ।